স্যার আপনি যে বাংলা দ্বিতীয় পত্র গণিত সহ সাজেশনগুলো দিলেন এগুলো 100% কমন আসছে। হ্যাঁ আমি জানতাম, আমার মাইকদের দিয়ে কিন্তু দিয়েছেন, যাই হোক ওগুলো আমি ভুলে গেছি। কিন্তু কালকে যে আপনি একটা কথা কইলেন আপনি চোখ বন্ধ করে উচ্চতর গণিতের 100% কমন সাজেশন দিবেন, এখন স্যার এই জন্য আমি চোখটা বন্ধ না আপনি এটা করতে পারেন না। আমার 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 এই যে মুখে যে মাস্ক লাগাইছেন এটা কেন আপনি কেন করলেন? এটা কিন্তু আপনার করা ঠিক হয়নি। আপনি মারামারি করে না কেন আপনি এটা করলেন? শুনেন আপনি এখন চোখ বন্ধ করে যে আপনি বলছেন, হ্যাঁ আমি বলছি আমি দিব 100%। আপনার কথাটা রাখেন। হ্যাঁ তো রাখলাম। আমি বললাম তো আমরা উচ্চতর গণিতের 100% সাজেশন দেব এবং চোখ বন্ধ করে আমি সাজেশন দেব, যে সাজেশন সকল বোর্ড মাদ্রাসা সহ সকল বোর্ডে কমন আসবে। সকল বোর্ড কয়টা বোর্ডে আসবে বলুন তো আপনার? আপনি মাদ্রাসা বোর্ড সহ এমন কোন বোর্ড নাই, সব বোর্ডে কমন আসবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে আপনি দেখতেছেন। না না আমি দেখতেছি কোথায় আন্দাজে, আপনি কি বলেন বলেন দেখি আপনি এখন সাজেশন দেন। আমি আচ্ছা সাজেশন কোন দিকে? এইদিকে? না 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 এইদিকে, এই যে মাইক্রো এই যে ক্যামেরা এইদিকে, ঠিক আছে? আমি বারবার ঠিক করতে পারবো না। এই যে আচ্ছা ক্যামেরা ঠিক আছে ঠিক আছে বলেন বলেন। হ্যাঁ বলেন। সেটা হলো যে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে 3টা টাইপের অঙ্ক করলেই কমন আসবে। প্রথম টাইপের যেটা পড়বা সেটা হলো যে একই ভাগশেষ উপপাদ্য হওয়া সম্পর্কিত অঙ্ক, প্রমাণ সংক্রান্ত অঙ্ক, আর হচ্ছে আংশিক ভগ্নাংশ সংক্রান্ত অঙ্ক। এই 3টা টাইপের অঙ্ক থেকে 10টা বোর্ডের মধ্যে 9টা বোর্ডে 100% কমন আসবে। 100% কমন আসবে। 100% মানে এই হুবহু কমন আসবে? আরে হুবহু কমনই তো আসবে এই 3টা টাইপ থেকে। হুবহু কমন? আপনি কি বলতেছেন? আপনি যে কথা বলতেছেন আপনি কি একটু ব্রেন চিন্তা করে খাটাই বলতেছেন? হ্যাঁ চিন্তা করে বলতেছেন। আপনি যে বলতেছেন যে হুবহু কমন আসবে, তো হুবহু আপনি তো প্রশ্ন ফাঁস করে দিতেছেন। আপনাকে তো জেল যাবজ্জীবন নাইলে ফাঁসি দিয়ে দিব। এই যে এখানে কি আংশিক ভগ্নাংশের যে অঙ্কটা আছে এই অঙ্কটা কি হুবহু কমন আসবে? এখানে তো হুবহু আসবে না ভাই। এই যে বোর্ড এখানে। আচ্ছা হুবহু তো এই আংশিক ভগ্নাংশের অঙ্কটা হুবহু আসবে না, এরকম টাইপের আসবে। এরকম টাইপের? হ্যাঁ এরকম টাইপের আসবে। একেবারে এখানে যেটা বলছে সেটা কি হুবহু আসবে? হুবহু আসবে না, একই টাইপের অঙ্ক আসবে। ঠিক আছে, তার মানে আপনি বলতেছেন যে এই 3টা টাইপ থেকে 10টা বোর্ডের মধ্যে 9টা বোর্ডে হুবহু টাইপের কমন প্রশ্ন চলে আসবে। হুবহু না, একেবারে এই অঙ্কটাই আসবে না, এরকম আসবে। ঠিক আছে, যে আপনার কথা আমরা মার্ক করে রাখলাম। এবার আসলে পরবর্তী অধ্যায়। তো এখন পরবর্তী কোন অধ্যায় সাজেশনটা দিবেন বলেন তো? এখন আমি দিব হচ্ছে 7ম অধ্যায়। 7ম অধ্যায়ের নাম হচ্ছে সসীম ধারা। সসীম ধারা। আচ্ছা বোর্ড হইতেছে স্যার এই যে এদিকে তাকান। আচ্ছা এদিকে তাকা, এই যে এদিকে দাঁড়ান, এই যে ক্যামেরা যাচ্ছে এদিকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। সেটা হলো যে এইখান থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি শর্ত আরোপ করলে সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, যেমন 2 + 2 + 2 2 এর কাছে 3 আসতে পারে, 4 আসতে পারে, হাবিব স্যারের শ্বশুর আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। এরপর তৃতীয় টাইপটা হচ্ছে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় ও nতম পদ নির্ণয়। এই 3টা টাইপ থেকে 10টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে কমন আসবে। সত্যি বলছেন আসবে? শিওর। ঠিক আছে, তার মানে আপনি তো ভাই চোখ বন্ধ করে যা দি কাপালাইতেছেন, ভালোই লাগতেছে। যাক, তারপরও এখনো তো সাজেশন। এখন এর নবম অধ্যায়ে যাব। আপনি কই আছেন? নবম অধ্যায়ে কি আসবে জানেন? বলেন। নবম অধ্যায়ে আসবে হচ্ছে প্রমাণ সংক্রান্ত যে অঙ্ক এবং ডোমেন রেঞ্জ নির্ণয়। এই দুইটার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। কি বললেন? প্রমাণ আচ্ছা আপনি ওই দিকে তাকে একটু বলতে হবে, বুঝেন না? আপনি তো সরে যাইতেছেন, দেখতেছেন না তো, বুঝলাম। হ্যাঁ বলেন, নবম অধ্যায় কি? প্রমাণ সংক্রান্ত যে অঙ্ক আছে সেই অঙ্ক, আর হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় সংক্রান্ত যে অঙ্ক আছে সেই অঙ্ক। এগুলো কয়টা বোর্ডে আসবে বলেন? এটা হলো এটা মানে এই অধ্যায়ে অনেক প্রশ্ন, তো এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে 4টা-5টা বোর্ডে আসবে। যাক, তার মানে বোঝা যাইতেছে আপনি যে কথার মধ্যে আপনার সততা আছে। যেগুলো আসলেই 9টা বোর্ডে আসবে ওগুলো বলতেছেন, আবার যেগুলো 4-5টা বোর্ডে আসবে এটাও ভাই একটা স্টুডেন্টকে বিভ্রান্ত করে তো আমার লাভ নাই কো। ঠিক আছে, এই জন্যই তো আপনার নাম শুনতেছি নাকি সুমন রেজা থেকে চেঞ্জ হয়ে সাজেশন রেজা স্যার হয়ে যাইতেছে। সবাই তাই বলতেছে স্যার। এখন এটা নিয়ে আপনার অনুভূতিটা কি বলেন? ভাই আমার অনুভূতি খুবই খারাপ। আপনি এই যে আমার মুখে মাস্ক পরাইছেন এটা খুবই খারাপ করছেন। আপনার যদি খুব বেশি সমস্যা হয় আমাকে বলেন, নিচে কিন্তু অ্যাম্বুলেন্স রেডি করা আছে, সমস্যা নাই। স্যার পরবর্তী অধ্যায়টা বলেন তাড়াতাড়ি। এরপর হচ্ছে 10ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এই অধ্যায়টা খুবই সহজ। এখানে সহগ ও পদ সংখ্যা নির্ণয়, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে টাইপটা গুরুত্বপূর্ণ সেটা হলো মধ্যপদ ও এক্স বর্জিত পদ সংক্রান্ত অঙ্কগুলো। এরপরের যে টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো x+y^n এর বিস্তৃতিতে এত এর মান নির্ণয় করো। এটা বিভিন্নভাবে আসতে পারে। তো এইখানে যে 3টা টাইপের অঙ্কর কথা বললাম, এই 3 টাইপের অঙ্ক থেকে তুমি 6 থেকে 7টা বোর্ডে কমন পাবে ইনশাল্লাহ।
স্যার আমি আবারও বলতেছি, আপনার খারাপ লাগলে কিন্তু আমারে বললেন, ঠিক আছে? না না, আমি খারাপ লাগবে বলতে আপনিও আমার সাথে দুষ্টামি করবেন, আমি কিছু না তো। এই দিকে তাকান একটু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। স্যার এখন বলেন যে আমার উপর আপনার কোনো অভিযোগ আছে? আমার অনেক অভিযোগ, আমি আমি থাক বাবা, আপনি বলছেন ভালো কথা বলবেন না। আচ্ছা পরবর্তী অধ্যায়ে চলে আসি আমরা। আচ্ছা এই সব একটু জ্যামিতি থেকে দেন নাকি কয়েকটাই জানেন শুধু, সব পারেন না? সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায়, এখান থেকে সৃজনশীল আসবেই। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, তারপরে হচ্ছে 3টা বা 4টা সমীকরণ দেয়া থাকবে। এখন বলা হলো যে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এছাড়াও কোন চতুর্ভাগে, দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ কোন চতুর্ভাগে অবস্থিত সেই চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা তো স্যার এরপরে কোনটা সাজেশন দিবেন? এরপরে 12 অধ্যায় সাজেশন দেব। 12 অধ্যায়ের নাম হচ্ছে সমতুল্য ভেক্টর। সমতুল্য ভেক্টর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন দাঁড়াতে হবে কেন? সমতুল্য ভেক্টর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাঠ্য বইয়ের যে উদাহরণ 3 আছে এবং উদাহরণ 5 আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং অনুশীলনীর 13 এবং 14 নং, এই 4টা পড়লেই কিন্তু এখান থেকে কমন পাওয়া সম্ভব সমতুল্য ভেক্টর থেকে। সত্যি বলতেছেন কমন পড়বে? এইখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই 4টার থেকেই প্রায় আসে। এবার তাহলে কোন অধ্যায়, পরবর্তী কোন অধ্যায়টা হবে? বাবারে এবার যাব ত্রিকোণমিতি অধ্যায়। ত্রিকোণমিতি অধ্যায় আপনি কি জানেন? গায়ে হাত দেন কেন? আচ্ছা আপনি কি জানেন ত্রিকোণমিতি অধ্যায়ের 8.1 8.2 এবার সিলেবাসে নাই, মাত্র আছে 8.3। বুঝতে পারছেন? এখন গায়ে হাত দেব না, এখন আপনি কোন জায়গায় আছেন আমি কি করব? আমার তো ভয় লাগে, আপনি যে মারামারি করছেন আমার লাগে। যাই হোক 8 পয়েন্ট, তার মানে বলতেছেন 8.12 সিলেবাসে নাই, 8.3 আছে। সুতরাং খুবই সহজে এখান থেকে সমাধান মানে কমন পাওয়া সম্ভব। একটা অঙ্ক আছে দেখবেন যে cot θ = 12/5 হলে বলা আছে যে এত = 51/26 প্রমাণ করো। এখানে কিন্তু অনুশীলনীতে একটা অঙ্ক আছে, উদাহরণে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর একটা অঙ্ক অবশ্যই আসবে, সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে সমাধান করে থিটার মান নির্ণয় করো। আসবেই, এই আসবে এই নিয়মের অঙ্ক বোর্ড পরীক্ষায় তুমি কমন পাবাই। তবে এখান থেকে তুমি একটু বেশি করে প্র্যাকটিস করবা। আর পোলাপাইন যেটা পছন্দ করে সহজ অধ্যায়, ওটা তো একটু দিবেন নাকি? হ্যাঁ এটা তো দিবই তো। কি হয়েছে, কি সমস্যা? আপনি কি শুধু মারামারি করেন? মারামারি কি আছে? এখন 14 অধ্যায় দিব, সম্ভাবনা এটা তো আমি বুঝতে। 14 অধ্যায় থেকে সবচেয়ে বেশি যে ছক্কা নিয়ে আছে, মুদ্রা নিয়ে আছে, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া একটা কি জানেন, ওই যে মনে করেন আপনি ইয়াতে গেলেন, ট্রেনে গেলেন হচ্ছে রাজশাহীতে, তারপরে রাজশাহী থেকে খুলনায় গেলেন বাসে, এই সম্পর্কিত অঙ্ক গুরুত্বপূর্ণ। আবার মনে করেন একটা থলেতে অনেকগুলা বল আছে, 4 রকমের বল আছে, বললো বলগুলা প্রতিস্থাপন না করে পরপর 4টা বল তুমি তুলে নাও, তুলে নিলে অমকটা আসার সম্ভাবনা কত, এই টাইপের অঙ্ক সবচেয়ে বেশি এখান থেকে আসে। আপনি এতক্ষণ যে সাজেশন দিলেন, যাই হোক অনেক কষ্ট না, কষ্ট দিচ্ছি মানে এখন তো এতক্ষণ তো ইম্পর্টেন্ট গুলো বললাম, আরো অঙ্ক তো আছে আর কয়ের জন্য আছে, এগুলো বলবো। আপনি চোখ খুলে আপনি কি করেন না, আপনি চোখ বন্ধ করে রাখছেন, রাখছেন না। এখন এবার আসেন মেন সাজেশন দিব। আপনি এতক্ষণ ধরে আমাকে কি করছেন আমি সেটা দেখি না। আমি বললামই তো ভিডিও পাবলিশড হওয়ার পর কিন্তু আপনার সাথে খেলা হবে। আমি আপনাকে সব সময় ক্যামেরার দিকে রেখে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা দেখবো, সেটা দেখবো। হ্যাঁ ফুল সাজেশনে চলে যাব। ভালো রেজাল্ট করতে হলে ফুল সাজেশন দেখতে হবে। এইটা তো এগুলা তো হাইলাইটস ভাই, এগুলার ভিতর থেকেই আসবে, এগুলো হট টপিক, এগুলা হট টপিক। তারপরে তো মনে করেন কয়ের জন্য, সংক্ষিপ্তর জন্য, এগুলা কি আপনার শ্বশুর আব্বা পড়বে? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা তাহলে ওটা যাই। আপনি রাগ টাক করেন না, তাহলে ফুল সাজেশন দেই। চলো তো ফুল সাজেশন দেন। হ্যাঁ এই যে দেখেন, আপনি দেখাইছিলেন এইটা, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। দেখেন বীজগাণিতিক রাশির এই অঙ্কটা আপনি বলেছিলেন। দেখেন এখন তো এরকমও আসতে পারে, এরকমও আসতে পারে, বা অন্য রকমও আসতে পারে। অঙ্ক কিন্তু একই, যে পি অফ এক্স ইকুয়াল টু এতকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তাহলে এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করো, যে এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করো। সবগুলো একই। এখন আপনি একটা পড়ে গেলেন, বাকিগুলা পারবেন না, তাহলে তো হবে না, এগুলাও পারতে হবে। দেখো প্রমাণ সংক্রান্ত কোন অঙ্কগুলা করবা, দেখো এই অঙ্কগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সময় পাইলে তোমরা এগুলাও করতে পারো, আবার এগুলাও করতে, মানে 3 টাইপের স্টুডেন্টের জন্যই সাজেশনটা তৈরি করেছি। আপনি বুঝতে পারছেন? আপনারা আসলে চোখ বন্ধ করে তো আপনি আসলে খেলা দেখায়। হ্যাঁ তো এগুলা দেখেন একটা আমি বলেছি, বাকিগুলোও তো আসতে পারে, অন্যরকম ভাবে পরিবর্তন করে আসতে পারে। সুতরাং তাদেরকে কিন্তু এগুলো পড়তে হবে। আর আংশিক ভগ্নাংশের অঙ্ক তো আপনি একটা দেখাইছিলেন। দেখেন আংশিক ভগ্নাংশের অনেকগুলো অঙ্ক আছে, যে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি যদি কেউ চায় এখানে যে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু পড়তে পারে। বুঝতে পারছেন? আর আছে নাকি? আরো 2-1টা আছে, নিজে যদি প্র্যাকটিস করতে চাই তাহলে করতে পারে। এই যে নিচে সব রকম জিনিস দেওয়া, সব রকম দিয়ে আছে। এখন একটা কথা হইতেছে দিছেন তো ভালো,
পোলাপানের তো উত্তর লাগে স্যার, উত্তর দেওয়ার জন্য, উত্তরের জন্য যে ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করবো। ইজি হায়ার ম্যাথ বইয়ের সাজেশন, সমাধান, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স সব আছে, এ টু জেড আছে। আপনি কি বলতেছেন? আমার একটা প্রশ্ন, অনেকেই জানতে চায় যে আপনাদের ইজি ম্যাথ বই যে এরকম, ইজি হায়ার ম্যাথ বই কি এরকম? একেবারে হুবহু তাই, যা আছে সব 500 প্লাসে। আপনি খুলেন না, যে দ্বিতীয় পেজ খুলেন, এখানে কি লেখা আছে দেখেন তো, বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করবেন না জানি, তবে এটা সত্যি যে 1127টি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান আছে, 500 প্লাস এমসিকিউ এর ক্যালকুলেটরের সমাধান আছে। আপনি কি বলতেছেন? আপনি যে কোনো পেজে যান, যে কোনো পেজে যান, এই পেজে যান, যাওয়ার পরে দেখেন এই কিউআর কোড স্ক্যান করেন, এটার সমাধান বুঝাই দেবে। কি এটা কি আশ্চর্যজনক ব্যাপার না? আবার পরীক্ষাও দিতে পারবেন এখানে, মানে ম্যাথ বইয়ের মতো হুবহু। হ্যাঁ, ম্যাথ বইয়ে যেমন আছে হুবহু। খালি ম্যাথ বই বলতেছেন কেন? এখানে আমার কাছে যতগুলো বই আছে সব বইগুলোর জন্য দেখেন, সব বিষয়ের সাজেশনে, তারপরে হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্র, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিজিক্স, ইজি ফিজিক্স, তারপরে ইংলিশ দ্বিতীয় পত্র, তারপরে এই যে 500 এমসিকিউ। জানেন এখানে 11টা বিষয়ের 500 এমসিকিউ সাজেশন আছে। 11টা বিষয় মানে কি সবগুলো বিষয়? সায়েন্সের 11টা বিষয় আছে, এটা কি আপনি জানেন না? 12টা আছে কিন্তু ইংরেজির তো নাই। আচ্ছা। এখানে 11টা বিষয়ের প্রতিটা বিষয়ে কিন্তু 500 করে এমসিকিউ সাজেশন আছে। এই বইটাই কিন্তু হায়ার ম্যাথেরও 500 এমসিকিউ সাজেশন বই আছে। এই বইটা কিন্তু তোমার জন্য অনেক বেস্ট হবে। এবং এই যে এই কিউআর কোড স্ক্যান করলে এটা কিন্তু স্যার এসে বুঝাই দিবে। আবার এটাতে কিন্তু মডেল টেস্ট দেওয়া যাবে। দেখেন এখানে কতটা মডেল টেস্ট দেওয়া যাবে জানেন? 210টি মডেল টেস্ট দেওয়া যাবে, এমসিকিউ মডেল টেস্ট। সুতরাং আপনি কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে না, আপনি এখানে বসে থাকেন তাইলে হবে। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ধরে রাখেন, আপনি আবার ফেলে দিয়েন না, আবার রাগ করে ফেলে দিয়েন না। এই যে উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো অনেক সময় আসে। তাছাড়া যে এই যে ভাগশেষ ও মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ভালো করে দেখবা। আর ক নং বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার কোনটা কোন অধ্যায় দিবেন স্যার? এবারে সপ্তম অধ্যায় দিব। সপ্তম অধ্যায়ের একটা অঙ্ক এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে নিশ্চিত থাকেন এটা আসবে। সেটা হলো যে অসীমতক সমষ্টির শর্ত ও সমষ্টি নির্ণয় সম্পর্কিত অঙ্ক। যে এক্স বা ওয়াই বা পি বা আপনার শ্বশুর থাকতে পারে বা আপনার ওয়াইফ থাকতে পারে, বললো যে এত এর ওপর কি শর্ত আরোপ করলে নিচের ধারাগুলোর অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করো। এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এই দেখেন এরকম থাকতে পারে। এটা কিন্তু লেডিস অঙ্ক, মনে করেন আপনাদের কেউ, তারপর এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এখন মনে করেন এগুলো কি স্যার আপনাদের ওই সাজেশন বইয়ের নাকি? হ্যাঁ, এখান থেকে সাজেশন বই থেকে তো দেয়া। এই যদি আমাদের সাজেশন বই সংগ্রহ করে, এই সাজেশনের পিডিএফ পাবে, এটা সমাধানও পাবে, বোর্ড প্রশ্নও পাবে, সব কিছু পাবে। এগুলার থেকে এখান থেকে একটা কিন্তু প্রশ্ন প্রতি বছর আসে। যদি এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন করতে হবে। আর একটা আছে জানেন, জোর মানে একই রকম। এই যে যেমন মনে করেন 6 প্লাস 66 প্লাস 666 প্লাস ... এরকম আসতে পারে। আবার যদি মনে করেন যে 8 প্লাস 88 প্লাস 888 এরকম আসতে পারে, বা এরকম আসতে পারে। এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, এই অঙ্কও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো খুবই ভালো করে দেখতে হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আসবে, মনে রাখেন। ঠিক আছে স্যার। তারপর আর কোন টাইপ বলবেন? আর এরপরে বলবো এই যে গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ও এনতম পদ নির্ণয়। এই যে দেখা যাচ্ছে যে একটা ধারা দেওয়া আছে, বললো যে 10তম পদ ও 8টি পদের সমষ্টি নির্ণয় করো, বা এরকম টাইপের এগুলো আসতে পারে। এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কি শুনবেন বলেন? আর কি শুনতে চান বলেন? স্যার এইগুলো যে আপনি যে সাজেশনটা তৈরি করছেন, হ্যাঁ, এটা আপনি কিভাবে, মানে কয়দিন, মানে 2-3 দিন তৈরি করে ফেলছেন? ভাই এটা হলো 21 বছরের অভিজ্ঞতা। 21 বছরের অভিজ্ঞতা থেকে সাজেশন তৈরি করেছে। এমনি তো না। এখন আপনি মনে করেন যে এমনি যে কোনো একটা জিনিস তৈরি হলো, এখন যদি বলে যে এই 10 বছরের ছেলেটা হাবিব স্যারের 20 বছরের অভিজ্ঞতা, এই জন্য স্যার আমি হচ্ছে স্যার ওই এরকম খুব হাই ভোল্টেজে বলতে পারি না, 100% কমন আসবে। না, আপনিও বলতে পারেন স্যার আমার সাথে দুষ্টামি খেলতেছেন, দুষ্টামি আমি বুঝতে পারছি। দেখেন তারপরে এই যে আমি বলে দিলাম সংক্ষিপ্ত বা কতে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। লিখে রাখো যে এগুলা আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়াও এগুলা এখানে যেগুলো আছে সেগুলা করতে পারো। আর এইখানে ক বা সংক্ষিপ্তে কিন্তু সাধারণ অনুপাত নির্ণয় করো আসে। যে সাধারণ অনুপাত একটা ধারা দেওয়া আছে, বললো যে y = 2 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, x = 1 হলে সাধারণ অনুপাত নির্ণয় করো। আর একটা কিন্তু বুঝলেন, একটা
একটা হট টপিক্স অঙ্ক দিয়ে দিই, দেখে নিন যে 5-6টা বোর্ডে এই অঙ্কটা আসবে। সাধারণ পদ এত হলে অনুক্রমটি নির্ণয় করো। খুব হট টপিক্স, এটা কিন্তু মনে রাখেন, এটা আপনার সাথে হট, এই উল্টা পাল্টা করেন না। আমি বলছি এখন বলতেছি স্যার, আপনি যে এরকম বলতেছেন এক গোপন কথা বলুন তো, আপনার সাথে কি যারা প্রশ্ন করে তাদের কোনো লিংক আছে? ভাই লিঙ্ক টিঙ্ক ভুল কথা না, আসল কথা হলো যে এটা অভিজ্ঞতা, এগুলা 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 বলবেন না, পরে পরে ঝামেলা হবে। এইসব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, আমি যেতে চাই না। তাহলে এখন কোন অধ্যায় দিবেন বলেন? এবার নবম অধ্যায়ের কোনটা আসবে? আপনি নবম অধ্যায় তো পড়াইছেন, বইতে আপনার নবম অধ্যায়ের ক্লাস আছে, বলেন কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? না, সাজেশন আপনি দিলে যে ডোমেন রেঞ্জ আসবে। যদি এখান থেকে প্রশ্ন করে তাহলে বিপরীত ফাংশন বা তারপর ডোমেন রেঞ্জ, তারপরে ডোমেন রেঞ্জ, তারপরে বিপরীত ফাংশন, ডোমেন রেঞ্জ, এগুলা আসবে, এগুলা বলাই চলে, এগুলা বলা চলে। আর একটা নিয়মের আসবে এখান থেকে, বলে দেবো স্যার, বলে দেবো। কি খাওয়াবেন বলেন, কি খাওয়াবেন? স্যার এই সবাই যদি ভালো রেজাল্ট করে, আপনি তো বলছেন 100% আসবে, কমন যদি আসে সবাই মিলে, এটা কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য সহ। আপনি যে বলেন যে খালি মাদ্রাসা বোর্ডের জন্য, এই যে প্রমাণ সংক্রান্ত, এই যে পাঠ্য বইয়ে প্রমাণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে ওগুলা, এখানে প্রমাণ সংক্রান্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে যদি সময় পাও এগুলাও পড়তে পারো। আচ্ছা, তারপর আর দিবেন এই অধ্যায়টা? এই অধ্যায়টা অনেক বড়। এই অধ্যায়টা আসলে কিন্তু যাই বলুক, এই অধ্যায়টা ক্যাপচার করা অনেক টাফ। এই অধ্যায়ে আরো অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলো আসলে করার দরকার আছে। এই দেখেন এই অঙ্কটা পাঠ্য বইয়ের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সময় পেলে এগুলাও করতে পারো, এটাও করতে পারো। আচ্ছা, সূচকীয় সমীকরণ সমাধান খুব কম আসে, যদি চাই তাহলে সে এগুলা পড়লে ওর জন্য অনেক ভালো হবে। আপনি শুরুতে যেগুলো দেখাইছেন এগুলা বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করতেছেন আমি কি মজা করে দেখাইছি? তারপরে এই যে এই অঙ্কগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলা লগ সংক্রান্ত এই অঙ্কগুলো তো আপনি নিজেই পড়াইছেন, বুঝেন যে এগুলো কিন্তু অনেকবার আসছে, এগুলো আসছে। তবে এখানে এই অধ্যায়টা অনেক বড় অধ্যায় কিন্তু। আচ্ছা, এই যে পাঠ্য বইয়ের অঙ্ক একটু বানানো আছে, এই যে x = এত প্রমাণ করো, দেখে নিন, এটা কিন্তু আসার মতো অঙ্ক। আর সবচেয়ে আমাকে যদি বলা হয় যে তুমি যদি প্রশ্ন করো তাহলে কোন প্রশ্নটা দিতে, আমি এটা দিতাম। এই অঙ্কটা জানেন ছেলেমেয়েরা ভুল করে, কেন ভুল করে জানেন? এখানে কিন্তু একটু ভুল করার সিস্টেম আছে। আমি জানি যে আমার যারা ক্লাস দেখেছে তারা ভুল করবে না, আমাদের যারা বই সংগ্রহ করবে তারা ভুল করবে না। এই অঙ্কগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার মানে এই অধ্যায় যদিও বড় আছে, তারপরেও আপনারা অনেকটা শর্ট করে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু অনেক বড় অধ্যায়। এই অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তবে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তুমি এগুলা দেখতে পারো। আর কি দেখাবো? আর এই যে এবার আসেন সংক্ষিপ্ত প্রশ্ন। আপনি দেখবেন বিসিএস এর অঙ্ক দেখাবো, বিসিএস এর অঙ্ক দেখবেন, বিসিএস এর অঙ্ক। এই যে এই অঙ্কটা বিসিএস এ আসছিল, এই যে বিসিএস পরীক্ষা আসছিল, এই যে এই অঙ্কটা বিসিএস পরীক্ষা আসছিল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ক নং বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ক নং বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আপনি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সাজেশন দিবেন না? হ্যাঁ, সংক্ষিপ্তের জন্য তো আলাদা হবেই, কিন্তু এখন বলে যাচ্ছে যে কিছু কিছু সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এগুলো কিন্তু দেখবেন যে মানে আপনার এই ভিডিও পাবলিশ হওয়ার পরে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিবেন? সবই দিব, আপনি টেনশন করেন না। এই ক নং বা সংক্ষিপ্তের জন্য এগুলো ভালো করে পড়বা। তবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি ডেডিকেটেড ভিডিও একটা দিব ইনশাআল্লাহ। এরপরে কোন অধ্যায় জানতে চান বলেন? আপনি বলেন, আপনি সবগুলাই দিতে হবে। এই যে সবগুলাই তো দিব। আপনি নিশ্চিত থাকেন যে এই যে ত্রিভুজ মানে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে এত বিস্তৃতি করো, ক বা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। যদি না আসে আপনার আমার কান কেন? মানে আসবে যে আমি জানি যে সেটা আপনি আপনার উপর দিবেন। আপনার কান আমি কেটে দেব। আমি তো বুঝি আপনি এখন পার্সোনাল একটা ক্রোধ তৈরি আমি বলে দিলাম কান আমি আপনার কাটবো যদি এটা না আসবে। 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে ক বা সংক্ষিপ্তে আসবে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এতকে বিস্তৃত করা আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এরপরে দেখেন সহগ ও পদ সংখ্যা নির্ণয় সংক্রান্ত অঙ্ক যেগুলো আছে খুবই 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 গুরুত্বপূর্ণ। যে এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ এত হলে কে এর মান নির্ণয় করো, x⁴ ও x⁹ এর সহগদ্বয় সমান হলে এত এর মান নির্ণয় করো, x⁵ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ হলে এত এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো সব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো বেশি করে পড়তে হবে, আপনি বুঝতে পারছেন? এরপরে কোনটা দেখতে চান বলেন? এই যে এখানে যেগুলো আছে এগুলো চেষ্টা করবো যে বেশি করে পড়ার। আর এগুলো 100% আসবে বলতেছি কেন? কারণ আমি একটু বেশি করে দিয়ে রাখছি তোমাদের যাতে সুবিধা হয়। এখানে যে অঙ্কগুলো আছে, কারণ কি দেখেন সব প্রকারের স্টুডেন্টের জন্য সাজেশন দেওয়া আছে। যদি আপনি মনে করেন একটু দুর্বল হন, দুর্বল লাল, আপনি যদি একটু বেশি সবল হন তাহলে এই কালারটা সহ। আর যদি আপনি একেবারে দুরন্ত আকাশে উঠতে চান তাহলে এই কালার। তারপরে দেখুন মধ্যপদ ও এক্স বর্জিত অঙ্ক প্রায় আসে।
এগুলা খুবই গুরুত্বপূর্ণ, সময় পেলে তোমরা এগুলাও পড়তে পারো। আর এর আগে একটা অঙ্কর কথা আমি বলেছিলাম চোখ বন্ধ করে, এই যে দেখেন এত এর বিস্তৃতিতে এত এর মান নির্ণয় সংক্রান্ত এই অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব। আর চাইলে তোমরা এগুলাও পড়তে পারো। আচ্ছা, এখন তো আপনারা এগুলো যা দিতেছেন টেস্ট পরীক্ষার জন্য, হ্যাঁ এখন টেস্ট পরীক্ষার পরে তো এসএসসি প্রিপারেশন, হ্যাঁ, আচ্ছা এসএসসি প্রিপারেশনের জন্য আপনাদের পার্সোনাল কোনো চিন্তা বা স্টুডেন্টদের নিয়ে কোনো নতুন কিছু করার চিন্তা আছে? আরে আমাদের 27 তারিখ থেকে সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগের কোর্স শুরু হচ্ছে এবং খুব কম মূল্যে আপনি সায়েন্সের সব বিষয় পড়তে পারবেন। এমনকি আপনি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব বিষয়ের সায়েন্সের কোর্স নিয়ে আসছে মাত্র 3000 টাকা, তা আবার 10 তারিখের মধ্যে ভর্তি হলে। শুধু সায়েন্সের আর কিছু না? সায়েন্সের কোর্স নিয়ে আসছি, আর্টসের কোর্স নিয়ে আসছি, কমার্সেরও কোর্স নিয়ে আসছি। মানে আপনার প্ল্যাটফর্মে সব বিষয়ের মানে হচ্ছে কোর্স পাবে? হ্যাঁ কোর্স পাবে। আপনি কি বলতেছেন? এটা 27শে ডিসেম্বর শুরু। 27 ডিসেম্বর থেকে ক্লাস শুরু? হ্যাঁ 27শে ডিসেম্বর ক্লাস শুরু। আচ্ছা এবার আমরা স্থানাঙ্ক জ্যামিতি যাব। স্থানাঙ্ক জ্যামিতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানেন? যে চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয়। যে চতুর্ভাগে, সে যদি তৃতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, বলে দিলাম যে অনেক বোর্ডে আসবে যে বললো যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো, এই যে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো, তারপরে বললো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অনেক সময় মনে করেন যে আপনার শাশুড়ির বাসায় আমার শ্বশুর শাশুড়ি আটকে গেছেন, আর এটা তো ঠিক না স্যার, এটা কিন্তু আমি খুব মাইন্ড করতেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা আসবে, আপনি দেখে নিন যে কোন চতুর্ভাগে, মানে বললো এই যে 4টা বিন্দু দিয়ে আছে, এখন বললো যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন, মনে রাখেন। কিন্তু আরেকটা জিনিস বলে দেবো, বলে দেবো, বলে দিচ্ছি, সেটা হলো যে 3টা বা 4টা সমীকরণ দেওয়া থাকবে। এই যে 2টা সমীকরণ দেওয়া আছে, মনে করেন এই 2টা সমীকরণ দেওয়া আছে, বললো যে L1 এবং L2, মানে এই সমীকরণ অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো, বা এই যে এই একটা সমীকরণ দেওয়া আছে তার ক্ষেত্রফল এত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আর এই নিয়মের আরো আছে, দেখেন এই যে এইগুলা খুব গুরুত্বপূর্ণ। আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় তাহলে আমি বলে দিব যে এগুলার থেকে আসবে। এই যে 3টা সমীকরণ দেওয়া আছে, এখন বললো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ। 3টা সমীকরণ আর এই যে এক্স অক্ষ সহ এখানে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 4টা সমীকরণ, এখন কিন্তু 4টা সমীকরণ আসতেছে, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ, লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, আসবে, যে মিলাই নিও। ঠিক আছে। আর এগুলো হচ্ছে যারা একটু বেশি পড়তে চায়, হ্যাঁ যারা বেশি পড়তে চায় তাদেরকে দিয়ে দিলাম, তাহলে হবে। আর কিছু দিবেন? আর কেন দিব না? আপনি কি মনে করতেছেন যে এই যে ত্রিভুজের প্রকৃতি নির্ণয়, ত্রিভুজটা কোন প্রকৃতির? মনে করেন যে ট্রাপিজিয়াম না সমকোণী না চতুর্ভুজ, এই সম্পর্কিত অনেক আসে যে আয়তক্ষেত্র নাকি এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্রাপিজিয়াম কিন্তু নতুন আসতেছে, সুতরাং এটা দেখবেন যে 10টা বোর্ডের মধ্যে 4টা বোর্ডে আপনি পেয়ে গেছেন। বলে দিলাম। ঠিক আছে, তাহলে আর আছে মানে কি স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের শেষ আছে। স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় অনেক বড় অধ্যায়। আচ্ছা এটা যদিও কম আসে, একেবারে ছোট আকারের, যে ত্রিভুজের বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তরমুজ কাটা পদ্ধতিতে নির্ণয় করতে হয় ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা সহজ। এই নিয়মটা কম আসে। তারপরে ঢাল নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, সেই ঢাল নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলা 3টা বিন্দু দেওয়া আছে, বলা আছে সমরেখ হলে তার মান নির্ণয় করো। এই অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আর কি বাদ গেল আমি সেটা একটু দেখে নিই যে বাদ গেল কি। আচ্ছা এরপরে স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত এখানে যে অঙ্কগুলো আছে, স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তাছাড়া এখানে যেটা আছে সেটা হলো যে সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত। সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত অঙ্ক কম আসে, তবে এগুলো একটু বেশি করে দেখলে পজিটিভ, এগুলো ভালো করে দেখলে হবে। আর এই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এগুলো কিন্তু কয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ, মানে ক বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখতে হবে, বুঝতে পারছেন? আপনি তাকে বলে দেবেন ভালো করে দেখতে, বুঝছেন? তাকে আপনি স্যার, আপনি জানেন, আপনি এইসব কথা যে বলেন সবাই পরে আমার মেসেজ দেয়, কেন মেসেজ দেবে? কেন বিবাহিত, আপনার কি এই? না আমি তো সেটা বলি নাই। ঢাল নির্ণয় সংক্রান্ত তো বলছি না, প্রোপাগান্ডা আমি ছড়াচ্ছি না। এরপরে দূরত্ব নির্ণয় সংক্রান্ত ক বা মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে যে দূরত্ব নির্ণয় করো, 2টা বিন্দু দেওয়া আছে, দূরত্ব নির্ণয় করো। এগুলো ভালো করে পড়লেই হবে। এবার কি দেখতে চান, কোন অধ্যায় দেখতে চান বলেন? পরবর্তীতে যে সমতলীয় ভেক্টর, খুব সহজ। এখন কিন্তু আমরা 12 অধ্যায় সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করব। আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম, কি বলে দিয়েছিলাম মনে আছে? আপনার তো মনে নাই। উদাহরণ বলেন। উদাহরণ 3, হ্যাঁ উদাহরণ 5, হ্যাঁ, আর অনুশীলনের 13 আর 14। হ্যাঁ, তো এটা তো মনে থাকারই কথা, এটা মনে থাকার কথা। এখানে এটা টাইপে আসে নাই, তাই অনুশীলনের 13 আর 14 অনেক গুরুত্বপূর্ণ।
অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আর একটা জিনিস জানেন, ক নঙে বা সংক্ষিপ্ততে মনে করেন 90% আসার সম্ভাবনা যে এই দুটো অঙ্ক 90% দেখে নিন যে 90% এটা আপনার আসার সম্ভাবনা দেখে নিও স্টুডেন্টরা। তুমি 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। স্যার এবার সম্ভাবনা, হ্যাঁ এবার সম্ভাবনা আপনি এবার নিশ্চিত থাকেন এই বছর আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা 100%। কি একটা আপনি জানেন। আচ্ছা আর একটা জিনিস জানেন সম্ভাবনা যে একটা ভুয়া জিনিস, এটা জানেন? ভুয়া জিনিস? হ্যাঁ। কিভাবে? মনে করেন যে বললেন যে আমার এই বছর বিয়ে করার সম্ভাবনা 90%, সাপোজ। আচ্ছা আমার না আপনার কথা বুঝাই। আরে আপনার কথা আপনি তাহলে বুঝাতে পারবো না, জানান। আচ্ছা ঠিক আছে বুঝেন, আমি তো বুঝি। কি বলছে আপনার বলেন তো? এই বছর আপনার বিয়ে করার সম্ভাবনা 90%। এখন মনে করেন যে কোনো কারণে আপনি বিয়ে করলেন, তাহলে সম্ভাবনা কত হলো? 100% হয়ে গেছে। আর যদি বিয়ে না করেন তাহলে কত হলো? 0%। সুতরাং সম্ভাবনায় পার্সেন্টেজ বলে কোনো কথা নাই, হয় 0% হবে নাহলে 100% হবে। এটা একটা ভুয়া জিনিস। এখন মনে করেন যে আপনার এখন বাসায় যাওয়ার সম্ভাবনা 60%, কিন্তু এটা কি সঠিক? না এবার আমি বুঝছি। তার মানে আমি যদি বাসায় যাই তাহলে 100%, না আমি 0%। হ্যাঁ এটা তো আমরা ভুল বলি, কিন্তু কখন সঠিক বলেন দেখি? কখন সঠিক জানেন? যে একটা জিনিস আপনি বারবার করবেন, একটা টস আপনি 1 লক্ষ বার করলেন, তাহলে 50,000 বার আসবে ঠিক হেড, আর 50,000 বার আসবে টেল। ওই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আপনি একবারের ক্ষেত্রে যে বললেন যে হ্যাঁ বন্ধু বা হ্যাঁ গার্লফ্রেন্ড, আমি তোমার সাথে দেখা করার সম্ভাবনা 99%, গেলেন তাহলে বিয়ে করার সম্ভাবনা ক্ষেত্রে গেলে অনেকগুলো বিয়ে করতে হবে। আপনি আমার কথা শুনুন, যদি আপনি বিয়ে মনে করেন যে বললেন যে এই বছর আমার বিয়ে করার সম্ভাবনা 90%, এখন আপনি বিয়ে করলে কি 100%, আর না করলে 0%। এখন আমরা এই কথাটা কিন্তু ভুল বলি সবসময় যে বন্ধু তোর সাথে দেখা করার সম্ভাবনা আমার 70%। এখন আপনি যদি দেখা করেন তাহলে কি হয়ে গেল? 100%। আর না করলে কি 0%। সুতরাং সম্ভাবনাটা আসলে কি অনেকবার যদি করা হয়, মানে টস করা হয়, সেই ক্ষেত্রে সঠিক। কিন্তু আমরা নর্মালি যেটা বলতেছি সেটা কিন্তু আচ্ছা কথা না বলে আপনি সাজেশন দেন। কথা এই যে দেখছেন, এখন অন্যান্য কথা বললে আপনি বলেন যে কিছু হলে বলে যে বাবা নৌকা থেকে নামো, এটা কিন্তু ঠিক না আপনার, এগুলা কিন্তু ঠিক না। এই যে দেখেন, এই যে মনে করেন যে আপনি শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি গেলেন, মনে করেন যে বাসে চড়ে রাজশাহীতে গেলেন, এবার রাজশাহী থেকে যশোরে গেলেন ট্রেনে, ঠিক আছে? তাহলে এবার আপনার মনে করেন যে আপনার বাসে যাওয়ার বা ট্রেনে যাওয়ার সম্ভাবনা সংক্রান্ত এই অঙ্ক আসে। দেখেন একেবারে ওই অঙ্ক, দেখেন রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ঢাকা থেকে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি ব্যবহার করে ট্রেনে কিন্তু মানে ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা। দেখেন এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এরকম আসতে পারে, আবার আপনার শ্বশুরবাড়ি দিয়েও আসতে পারে। এই জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি বলে দিলাম, এটা মনে রাখেন। তারপরে ওই যে বলের কথা বললাম না, যে দৈবভাবে 3টা বল, মানে 3 রকমের বল একটার ভিতরে রাখলেন, একটা তুললেন, আবার একটা তুললেন, বললেন যে পরপর 4টা তুললাম, প্রতিস্থাপন না করে বললাম যে প্রতিস্থাপন না করে 4টি বল তুলে নেওয়া হলো। এখন বলটি ওই কালার হওয়ার সম্ভাবনা কত? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে যদি প্রতিস্থাপন না করে, বুঝতে পারছেন কাহিনী? এই যে এই টাইপের অঙ্ক, বলের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলা কিন্তু ভালো করে পড়তে হবে। তো এইখানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা মানে প্রবলেমে পড়ে কোথায় জানেন স্যার? ওরা বলে যে ওই যে কমপক্ষে, বড় জোর, এগুলা নিয়ে টেনশনে পড়ে। কোনো টেনশন করার কিছু নাই, আমার এমসিকিউর ক্লাসগুলো দেখো, একবারে বুঝে ফেলবা, খুবই সহজ। আচ্ছা স্যার, এখানে আর কি আসে জানেন? ওই যে ছক্কা নির্ণয়, ছক্কা সংক্রান্ত, যে ছক্কা বা মুদ্রা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলা কয়ের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি দেখে মাথা মুথা আলাদা যেতেছে, যে ছক্কা বলতেছেন, বাসে না ট্রেনে, ট্রেনে না বাসে, প্রতিস্থাপন না কমপক্ষে একটি, এগুলো সব আপনার সাজেশনে বুঝিয়ে দেওয়া আছে। হ্যাঁ আরে ভাই, আমি কয়বার আপনাকে বুঝাবো যে আপনি আমার এই যে ইজি হায়ার বইটা আপনি সংগ্রহ করলেই তো আপনার সব হয়ে যাবে, এইটাতেই তো সব হয়ে গেল। হ্যাঁ আপনি দেখেন না, আপনি এখানে সব অ্যান্সার সহ, এখানে কি আছে জানেন? প্রথমে সূত্র নিয়ে আলোচনা, তারপরে রোড টু মিশন 100 সাজেশন, না প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশন, তারপরে রোড টু মিশন 100 সাজেশন, তারপরে সাইক্লোন সাজেশন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন, সব সাজেশনের সমাধান A to Z আছে, তারপরে বোর্ড প্রশ্ন, পাঠ্য বইয়ের সব কিছু আছে এই বইটা অল ইন ওয়ান লেখা আছে। এই জন্য টার্গেট এবার 100-তে 100।
মনে রাখেন। আর এই যে 500 MCQ এর বই বা অন্যান্য সকল বই আছে, সবগুলো বই সংগ্রহ করো, সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে। আর আপনার মনে আছে আমাদের কোর্স কবে শুরু হবে? 27 তারিখ। কয়টা সাবজেক্টের কোর্স আসবে? সকল বিষয়, সায়েন্সের সকল বিষয়, আর্টসের সকল বিষয়, কমার্সের সকল। দেখেন অনেক বোর্ডে চলে আসবে, দেখেন যে একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে প্রবাবিলিটি টি অঙ্কন করে নমুনা ক্ষেত্র লিখো, আসবে আসবে আসবে। ঠিক আছে, আপনি মনে রাখেন, ঠিক আছে, আমি মনে তো রাখবো। যারা আসবে আমাকে কিন্তু মিষ্টি নিয়ে চলে আসবে। আর যদি না আসে হাবিব স্যারের না কাজ, আসলে আমার দোষ, দেখছো, না আসলে আমার দোষ। না এটা আসবে, এই হচ্ছে বিচার। না এটা আসবে। তারপরে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি টি অঙ্কন করো, তারপর নমুনা ক্ষেত্র থেকে বিভিন্ন কিছু ডিডি বের করো, এরকম আসতে পারে। এইখানে যেগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন এই যে একটা মুদ্রাকে 3 বার বা 2 বার নিক্ষেপ করলে বিভিন্ন কিছু আসে, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে এখন নতুন একটা জিনিস আসতেছে যে ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণকে একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত। এখন বললাম হাবিবুল্লাহ শব্দটির সবগুলো বর্ণকে আলাদা আলাদা করে কেটে পিস পিস করে কেটে একটা বাক্সের মধ্যে রাখলাম। এখন বললাম যে একটা তোলার পরে এইচ আসার সম্ভাবনা কত, বুঝতে পারছেন? এরকম টাইপের কাহিনী আসবে। আমি কিন্তু নাম না, আপনার মনে করেন যে প্রত্যেকটা শরীরের অঙ্গকে কাটলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এইখানে যেগুলো আছে সেগুলো ভালো করে দেখতে পারো। এই যে বললো যে একটি শহরের আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়েছে, 7 আগস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এটা কিন্তু ভুয়া কথা। 7 আগস্ট বৃষ্টি হলে 100%, না হলে না। আচ্ছা, তারপরে যাই হোক এগুলা বললাম। আর একটা অধ্যায় থেকে সংজ্ঞা আসে, সেটা হলো এই সম্ভাবনা অধ্যায় থেকে ক বা সংক্ষিপ্ত আসতে পারে। হ্যাঁ, দেওয়া আছে যে সম্ভাবনা, নমুনা ক্ষেত্র, দৈব পরীক্ষা, নিশ্চিত পরীক্ষা, অসম্ভব ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এগুলো আসতে পারে, এটা কোনো সমস্যা না। আর তারপরে এইখানে লাস্টের দিকে কিছু অঙ্ক আছে, যদি চাই সেগুলোও পড়তে পারে, কোনো প্রবলেমের সমস্যা নাই। প্রবলেমের সমস্যা না করতে চাইলে এগুলো পড়ে ফেলো। তো ত্রিকোণমিতি বাদ দিয়েছেন কেন? ও না, ত্রিকোণমিতি তো বাদ দিব না। ত্রিকোণমিতিতে একটা অঙ্ক বলে দেব। এই দেখেন এই দুইটা অঙ্ক থেকে একটা আসবে। এই দুইটা অঙ্ক থেকে পাঠ্য বইয়ের একটা অঙ্ক আছে, উদাহরণে একটা আছে। এই দুটো অঙ্ক থেকে আসার সম্ভাবনা অনেক %। 10টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডে মনে রাখেন যে এই দুইটার থেকে একটা আসবেই। আর একটা 100% নেবেন, 100% নিলে 100% দিলে খুব খুশি না। এটা হলো সুবিধা, মানে সমীকরণ দেয়া থাকবে। এখন মনে করেন যে সমীকরণ দেয়া থাকবে, সমীকরণ থেকে থিটার মান নির্ণয় সংক্রান্ত। এই যে b = এত, মানে এইটা একটা সমীকরণ দেয়া আছে, এইটা = 1/√3 হলে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করো। এটা আসবেই কনফার্ম আসবে। যদি না আসে, ওদিক যাচ্ছেন কেন, এদিকে আসেন। না আসলে স্যারের মনে করেন যে কান আমরা কেটে দেবো, স্যার কাটা লাগবে না, কনফার্ম আসবে। কারণ দেখেন ত্রিকোণমিতিতে 8.12 নাই, 8.3 আছে। সুতরাং 3 আছে যেহেতু, সুতরাং ওই মানে সমাধান করো, মানে অঙ্ক দিতে হবে, না দিলে তো প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন 100%। যদি আমি বলতাম যে আপনার হাত কাটবো, সেক্ষেত্রেও সমস্যা হতো না। আচ্ছা, তাহলে তো ভালো। মানে এরকম একটা মূল কথা কি, সমীকরণ দেওয়া থাকবে, থিটার মান বের করতে হবে। তবে এখানে কিন্তু এই যে পড়ে যাচ্ছে, দেখছেন, এখানে কিন্তু সীমা দেয়া থাকবে স্যার। সীমা মানে কিন্তু আপনার বান্ধবী সীমা না। আমার বান্ধবী কোনো সীমা সীমা মানে কি, দেখে এরকম একটা সীমা দেয়া থাকবে। থিটার মানটা 0 ডিগ্রির বড়, 360 ডিগ্রি। এরকম সমীকরণের অঙ্ক অনেক আসবে। কিন্তু এই সমীকরণের অঙ্ক তুমি পরীক্ষায় নিশ্চিত কমন পাবা, নিশ্চিত। লিখিত বলে দিলাম যে সমীকরণ দেয়া থাকবে, সমাধান করো, আসতে বাধ্য। এই অঙ্ক ছাড়া এবার ত্রিকোণমিতিতে কোনো প্রশ্ন করতে পারবে না। তাই পাঠ্য বইয়ের যে সমীকরণ সমাধানের অঙ্কগুলো আছে সেগুলো দেখো, তারপরে এখানকারগুলো দেখো, তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক স্যার, আপনারে মাস্টার্স পড়ায়া না, আপনি আমার সাথে অন্যায় করছেন। ভিডিও দেখার পর কিন্তু আমি বুঝবো না, সংক্ষিপ্ত সাজেশন আপনি পাবেন না। আপনি এরকম ডিস্টার্ব করেন আপনার সাথে। সংক্ষিপ্ত সাজেশনটা দিয়ে না, না আপনি আমার সাথে অনেক ডিস্টার্ব করছেন। আমি কিন্তু বললাম তো ভাই, আমি কিন্তু বলছিলাম ভাই, সবার পক্ষ থেকে দুঃখিত। এখন ঠিক আছে, আপনি বলছেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করছেন না। আমি চোখ বন্ধ করে যা বলছি কমন আসবে, আপনি দেখেন। ঠিক আছে, আপনি তো ফুল সাজেশনটাই দিলেন। দিছি তো, এখন সংক্ষিপ্ত আর কয়ের জন্য আলাদা একটা সাজেশন আছে, এটা আপনি চান। আমি তো এইজন্য আপনার হাতটা ধরে রাখছি। দিচ্ছি। ঠিক আছে, পরের ভিডিওতে দিব। তাহলে ঠিক আছে, তার একটু বসি, চল রেস্ট করে। সবাই এই ভিডিওটা শেয়ার করে। তার আগে কি হলো, তার আগে আপনি আমার বই কেনার কথা বললেন না কেন? আপনি কি না বই, এটা অটো কিনবে স্যার, যে একটা বই সংগ্রহ করবে সব, খালি হায়ার ম্যাথ বই কিনবে, ইজি ম্যাথ বই কিনবে না। ইজি ম্যাথ বই সবার আগে কিনবে স্যার। ইজি ম্যাথ বই
কিনবে না মানে Easy ইজি math। ম্যাথ বই আছে, হ্যাঁ। তারপরে এই যে এমসিকিউ সাজেশন বই হ্যাঁ, আছে, এই যে বিজ্ঞান, বলবো। মানবিক, তারপরে হচ্ছে ব্যবসা শিক্ষা সবার জন্য, তাছাড়া এমনি শুধু যে সাজেশন বই আছে সেটা তো আছে। এই ছাড়া বাকি সব বই কিন্তু আছে আমাদের কাছে, ইজি ইংলিশ, ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, তার পরবর্তীতে আরো বাকি যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের বই কিন্তু আমাদের কাছে আছে। তাহলে শেষ করে এখন। হ্যাঁ শেষ করেছে। আচ্ছা আরে আপনি আর একটা জিনিস বলতেছেন না কেন? আমাদের কোর্স নিয়ে কিছু বলবেন না? কোর্স কবে শুরু হবে? আরে না না, আর কোর্স নিয়ে কিছু বলেন না, বলেন কোর্স নিয়ে বলেন। আমি বলি কোর্স আপনাদের ডিসেম্বরের 27 তারিখে হ্যাঁ। শুরু হবে। আর এখন কোর্স ফি আপনি সায়েন্সের সকল বিষয়, হ্যাঁ। এক গ্রুপিয়াল সাবজেক্ট 150 প্লাস ক্লাস, 150টার বেশি ক্লাস হ্যাঁ। দিবে, পরীক্ষা হবে, হ্যাঁ তার মানে 50টা পরীক্ষা হবে, 50টা পরীক্ষা হবে, এবং ইসলাম ধর্ম সহ কোনো সাবজেক্ট বাদ নাই। বাদ নাই। দাম কত? 4 না 5? না, মাত্র 3000 টাকা। 3000 টাকা, ঠিক আছে। তোমরা ভর্তি হয়ে যাও, টেস্ট পরীক্ষার পরে নিশ্চিন্তে তোমরা এই কোর্সটা কমপ্লিট করবা, এসএসসি আর বইগুলা সংগ্রহ করবেন, ঠিক আছে? ওকে, আমরা নিয়ে আসতেছি কিছুক্ষণ। এই আরেকটা জিনিস আমার কি স্যার, এই ডিসেম্বরে কি বিয়ের শাদী আপনার হবে? সম্ভাবনা না না, সম্ভাবনা। আর এখন যদি আপনি সম্ভাবনা ম্যাথে যদি ফেলতে চান তাহলে কিন্তু প্রতি মাসে একটা করে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ডিসেম্বরে বিয়ে হওয়ার সম্ভাবনাটা বের করা যাবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই বাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।